বাংলাদেশের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, একটা ব্রিদিং স্পেস দরকার। সেই ব্রিদিং স্পেসটা দিতে পারে ডেমোক্রেসি। নির্বাচন ছাড়া কোনো বিষয় নাই। আমাদের পার্টি আমরা নির্বাচনে যাব, আমরা সিট পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু নির্বাচন আমরা কেন চাচ্ছি? নির্বাচন চাচ্ছি যে এই দেশের মানুষের এইটা আকাঙ্ক্ষা, এটা বিএনপির একার আকাঙ্ক্ষা না। ডিসেম্বরে নির্বাচন, উনি বললেন কি ছোট সংস্কার হলে ডিসেম্বরে, বড় সংস্কার হলে জুনে। তাহলে ছোট সংস্কার হইলে ডিসেম্বরে, তাহলে জাপানে যে আপনি ওইটা কেন বললেন যে একটা মাত্র দল নির্বাচন ডিসেম্বরে নির্বাচন চায়? তাহলে একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়, তাহলে আপনি ডিসেম্বরে নির্বাচন চান না? তাহলে কেন বলেন ছোট সংস্কার হলে ডিসেম্বরে? সেজন্যই বলছি করিডোর যে আমরা চাই, মানে আমরা ঢুকছি না এটাতে। ওই যে জাপানের বক্তৃতা আর এদিকের বক্তৃতা, ওগুলোতে বিশ্বাস করার কোনো কারণ নাই। তাহলে ডিসেম্বরে তো আপনি প্রথমেই তো জাপানেই তো বাতিল করে দিছে, তাহলে আবার ছোট সংস্কার করলে ডিসেম্বরের কথা তো না, এটা আউট। তা আপনিই তো ডিসেম্বরে নির্বাচন চান না, জাপানে সেটা পরিষ্কার করে দিয়ে আসছে। তো জাতিকে নিয়ে চাতুরি করার তো দরকার নাই। এত ছেলে শহীদ হয়ে গেল, তাদেরকে নিয়ে চাতুরি করার তো দরকার নাই। এই জায়গাটা এইখানে আমাদের সবাইকে একটু পরিষ্কার থাকা দরকার। এই কথাটা আমরা বললাম। নির্বাচনের কোনো বিকল্প আমরা দেখছি না এটা, কিন্তু নির্বাচনটা আমরা বলছি এটা অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে এটা সম্ভব হয়। এপ্রিলে নির্বাচন তো সম্ভব না, কোনো কারণেই সম্ভব না। যে কোনো সময় ঘূর্ণিঝড় হইতে পারে, মানে তুফান হইতে পারে। হ্যাঁ, 91 এপ্রিলে ওই যে ইয়া হলো না এখানে, হ্যাঁ 29 এপ্রিল ওই যে মারা গেল 1.5 লক্ষ মানুষ। হ্যাঁ আচ্ছা, এপ্রিল এটা মারা গেল। তখন মানে ঘূর্ণিঝড়, মানে বহু রকমের এসএসসি পরীক্ষা, আবার এদিকে রমজান। হ্যাঁ, সেখানে মানে রমজানের মাস ইফতার, তাইলে কি ইফতার পার্টির নির্বাচন হবে? আর ইফতার পার্টি যারা দিতে পারবে তারাই মানে কি এমপি হবে। কিন্তু উনি বলতেছে ফেয়ার ফ্রি উৎসবমুখর নির্বাচন হবে। আরে ওইখানে কেন? তাহলে ওইখানে কি প্রকৃতির দুর্যোগের কারণে আমি এপ্রিলে নির্বাচন করিতে পারিলাম না, ওইরকম একটা পথ থাকে, ওইরকম একটা জায়গা থাকে। ওই জায়গাটা কি উনি খোলা রাখতে চাচ্ছেন কিনা এটা জানি না। এই জায়গাটা পরিষ্কার। আমরা সেজন্যই চাই ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটা হওয়া উচিত। অন্যরা কে কী করতেছে, এইটা 27 এবং 28 রোড মার্চ হবে, ঢাকা থেকে রোড মার্চ হবে। আচ্ছা, এইখানে কক্সবাজার এটাকে মানে এখনও করে নাই। আমি 10 তারিখ ওখানে বসছিলাম চিটাগাং, ঢাকার ওরা আসছিল। আমি বললাম যে কক্সবাজার পর্যন্ত যেতে হবে। কক্সবাজার যেহেতু করিডোর, কক্সবাজার বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে গেলে তো করিডোরটা অ্যাবসেন্ট হয়ে যায়। সেজন্য এখানে আসার কথা, এটা মাথায় আছে। এটা ফাইনাল সিদ্ধান্ত 16 তারিখ আমরা বসে করব। শেখ হাসিনার আমলে এসএসকে 198 বছরের জন্য চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত হাসিনা নিয়েছিল। সেখানে ওইটার বিরোধিতা করতে যেয়ে আমরা তেলগ্যাস বন্দর রক্ষা কমিটি আমরা ঢাকা থেকে লং মার্চ করে এখানে আসছে। তখন আমি চট্টগ্রামের কমিউনিস্ট পার্টির সভাপতি, সেন্ট্রাল প্রেসিডিয়ামের মেম্বার। তখন আমি এবং চট্টগ্রাম বন্দরের এক চেয়ারম্যান মানে এই মাহফুজুল ইসলাম চৌধুরী, আর আমাদের পার্টির এই কমিউনিস্ট পার্টির আর 2জন বন্দর শ্রমিক নেতা, তারা একজন হলো নজরুল আর একজন সুনীল আইস, আর আমি, এই 4 জনে মিলে আমরা হাইকোর্টে মামলা করছিলাম। সেই মামলাতে আমরা জিতেছিলাম। সেখানে মামলার বিভিন্ন নথিপত্র আনার ক্ষেত্রে কামাল হোসেনের একটা ভূমিকা ছিল, ডক্টর কামাল হোসেন সাহেবেরও ভূমিকা ছিল, হরিসাধন দেববর্মন হাইকোর্টের এক উকিল, তার ভূমিকা ছিল। সেইখানে এই গভর্নমেন্টের, অর্থাৎ হাসিনা গভর্নমেন্টের এই আওয়ামী লীগেরই তো নেতা মহিউদ্দিনেরও এই বন্দর রক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল। কিন্তু এখনও আরও ডিপ ক্রাইসিস। তখনকার অপারেশনের জায়গা ছিল একটা, আমি বলছি এখনকার অপারেশন আর্মি কানেকশান, অন্য কানেকশান, ভূ রাজনীতির কানেকশান, এটা আরও ডেঞ্জারাস। এই জায়গাটা আমাদের মাথায় রাখা দরকার।